ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি সাকসেস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বারবার পড়া সত্ত্বেও ভুলে যান, আশা করি আজকের পর থেকে আর ভুলবেন না। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। টেকনিকটা হবে করুণা করে আমাকে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও। করুণা করে আমাকে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও। সেখানে হয়তো আমার রাজর্ষিকে খুঁজে পাব। সেখানে হয়তো আমার রাজর্ষিকে খুঁজে পাব। আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নৌকা ডুবির ফলে তার সাথে আমার ঘরে বাইরে সমস্ত যোগাযোগ বন্ধ। আমি এখন তার চোখের বালি। আমার দুই বোন ও ভাই গোড়াকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। অবশেষে জীবনের 4 অধ্যায় পেরিয়ে চতুরঙ্গের কষাঘাতে মালঞ্চে বসে লিখছি শেষের কবিতা। জিনিসটা মজা করে পড়বেন, তাহলে সহজে দেখবেন, মনে থাকবে। যে টেকনিকটা অনেক মজারই টেকনিক, মানে সহজে বোঝানোর জন্য। দেখেন, আমি একটু বলি, সহজে মনে রাখতে পারবেন। করুণা করে কাউকে আপনি বলছেন যে করুণা করে আমাকে বউ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও। বউ ঠাকুরানীর হাট, এটা একটা হাট, সেখানে পৌঁছে দেওয়ার কথা বলছেন। সেখানে গেলে কি হবে? সেখানে গেলে হয়তো আপনার রাজস্বীকে খুঁজে পাবেন।
তাহলে সেখানে গেলে হয়তো আমার রাজস্বীকে খুঁজে পাবো। তাহলে আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নৌকাডুবির ফলে তার সাথে আমার ঘরে বাইরে সমস্ত যোগাযোগ বন্ধ। আমি এখন তার চোখের বালি। আমার 2 বোন ও ভাই গড়াকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। অবশেষে জীবনের 4 অধ্যায় পেরিয়ে গেল। পেরিয়ে চতুরঙ্গের কষাঘাতের মালঞ্চে বসে লিখছি শেষের কবিতা। তাহলে এখানে উপন্যাসগুলো হচ্ছে করুণা, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, ঘরে বাইরে, যোগাযোগ, চোখের বালি, 2 বোন, গোড়া, 4 অধ্যায়, চতুরঙ্গ, মালঞ্চ, আর হচ্ছে শেষের কবিতা। তাহলে খুব সহজেই এখন থেকে দেখবেন এই ছন্দটার টেকনিকটা যদি আপনি মনে রাখেন, খুব সহজেই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো আছে সেগুলো আর জীবনেও ভুল হবে না। আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।